আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের টপিক হলো স্ত্রী সহবাস নিয়ে। আমার কথা হলো যে আপনি স্ত্রী সহবাস করছেন নাকি স্ত্রী নির্যাতন করছেন। আপনি যদি মনে করেন আজকে আপনি সহবাস করছেন, আপনার সহবাস হয়ে গেছে, আপনি 2 মিনিট 3 মিনিট স্থায়িত্ব হয়েছেন সহবাসে, কিন্তু 2-3 মিনিটের মধ্যে আপনার স্ত্রীর অর্গাজম আপনি করতে পারেন নাই, তার সহবাস হয় নাই। আপনি আপনার ইচ্ছা মতো 2-4-5 মিনিট থেকে আপনি মনে করছেন আপনার সহবাস শেষ, আর স্ত্রীর আপনার সহবাস হয়ে গেছে, আপনার লাগবে আর আপনার লাগবে না। আপনার স্ত্রী তার চাহিদা শেষ আপনি এটাই মনে করতেছেন, কিন্তু আসলে তা না। আমাদের বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো না, সারা বিশ্বেই, বর্তমান বিশ্বে, উন্নত বিশ্ব থেকে শুরু করে আমাদের মতো দারিদ্র দেশে সব পুরুষই মনে করে যে আমি পরিপূর্ণ, আমি এখন বিবাহ করব, আমি স্ত্রী সহবাস করতে পারবো, কিন্তু বাস্তবে তা না। দেখা যায় উনি স্ত্রীর সাথে সহবাস করে, উনি স্ত্রীর সহবাস করতে গিয়ে উনি ওনার ইচ্ছা মতোই সহবাস করে, যতক্ষণ ইচ্ছা হয়, 2 মিনিট না 3 মিনিট। কিন্তু স্ত্রীর সহবাস পরিপূর্ণ হতে আর কত সময় লাগে বা কিভাবে সহবাস করতে হবে, এটা কিন্তু সবাই বোঝে না। এখন স্ত্রীর অর্গাজম হয়, ধরেন আপনি সহবাস করলেন, অনেক সময় আপনি দেখবেন 2 মিনিটও অর্গাজম হয়, কারো 5 মিনিটও হয়, কারো 10 মিনিটও হয়, কারো 15 মিনিটও হয়। কিন্তু আপনি কিন্তু এইটা কোনো সময় খেয়াল করেন না যে আপনি স্ত্রী সহবাসে সে সন্তুষ্ট কিনা। এর কারণ হলো আপনি নিজেই অপারগ, কারণ আপনার শারীরিক অক্ষমতা নাই, অক্ষমতাহীন, আপনি মানে শারীরিক ক্ষমতাহীন। এখন এরও কিছু কারণ আছে, সেটা হলো আপনার যৌন অনাচারের কারণে, অর্থাৎ আপনার যৌনের উপরে অনেক অত্যাচার করেছেন বিবাহের আগে। মানুষ যৌবনপ্রাপ্ত হয় 10 থেকে 12 বছর বা 7-8 বছর যৌবনপ্রাপ্ত হয়। এর মধ্যে আপনি অনেক অনাচার, অনেক অন্যায় করেছেন আপনি নিজের উপরে, যার কারণে আপনি এখন বুঝতেও পারেন না যে আসলে সহবাসের টাইমটা কত এবং সহবাস করতে গেলে কতটুকু সময় নিয়ে সহবাস করতে হয়। এখন আপনি শারীরিক দুর্বল, এরও একটা কারণ আছে, সেটা হলো যে আমরা আসলে যে খাবারগুলো খাই বর্তমান ভেজালের যুগে, যে ভেজাল খাবারগুলো খাই, এর ফলেও আমাদের শারীরিক দুর্বলতা। কারণ আমরা জানি না যে আমাদের শারীরিক যৌবন ঠিক রাখার জন্যে এবং শরীর ঠিক রাখার জন্যে কোন ধরনের খাদ্য উপাদান দরকার হয়। এ কারণেই আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি বুঝি না, জানি না যে এই খাবারের মধ্যে এই ধরনের পুষ্টি আছে, যে এই খাবারটা আমার যৌবনের জন্য ভালো, সেক্সের জন্য ভালো এবং উত্তেজনা বৃদ্ধির জন্যও ভালো, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমাদের একটা হালুয়া আছে, যে হালুয়াটা আমি তৈরি করছি। আমার বাবা 50 বছর যাবত এই কবিরাজি ব্যবসা করছে। উনি এখন নাই, মারা গেছেন। এখন আমার উপর একটা দায়িত্ব দিয়ে গেছেন, আমি সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি অনেক সময় দিয়েছি। আমি কিছু হালুয়া তৈরি করছি, যে হালুয়াটা আমার বাবা সবাইকে দিত, শুধু সবাইকে না, দেশ বিদেশ, আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে আমি 41টা রাষ্ট্রে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। 41টা রাষ্ট্রে যেখানে আমাদের বাঙালি আছে, বাংলা বোঝে, যারা আমার ভিডিও দেখে, যারা বিশ্বাস করে, তারা আমার কাছে অর্ডার করে, আমি সে মেডিসিন আমি বিভিন্ন দেশে পাঠিয়ে দিই।
আর যারা মনে করেন আমার বাড়িটা হলো সাজাদপুর, সিরাজগঞ্জ জেলায় সাজাদপুর থানা। কেউ যদি মনে করে আমার এখানে এসে ওষুধ নিয়ে যাবেন, তাও নিতে পারেন। কেউ যদি মনে করেন আপনারা পার্সেল যোগে কুরিয়ারের মাধ্যমে ওষুধ নিতে চান, তাও নিতে পারেন। সেটা আপনার ইচ্ছার উপরে। এখন অনেক ভেজাল বাড়াইছে, অনেক ভেজাল বের হয়েছে। এই যৌন সমস্যার কারণে অনেক কবিরাজ হেকিম বের হয়েছে, যারা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন রকম ওষুধ বানিয়ে বিক্রি করছে, এবং বিভিন্ন মানুষ এই ওষুধ কিনে খায়া তারা কাজ হয় না, তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে। এখন সবাই তো আসলে ভেজাল করে না। এখন সবাই যদি ভেজাল করে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি কোথায় গেলে আপনি এর সমাধান পাবেন? স্ত্রী সহবাস একটা পুরুষ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত করতে পারে, যদি সে আমার হালুয়া খায় এবং আমার সাথে পরামর্শ করে। আমি তাকে বুঝাই দেব, সে বুঝবে যে হ্যাঁ, সহবাসটা কিভাবে করতে হয়। আর যারা মনে করেন যে না, ভেজালের যুগে ওষুধ আমি আর খাবো না, এভাবেই থাকবো, সেটা আপনার ব্যাপার। এখন হাটে বাজারে ইউটিউবে অনেক বড় বড় আপনার ইউটিউবার, অনেক বড় বড় কবিরাজ, ওরা অ্যাডভার্টাইজ দিয়ে থাকে এবং ওষুধের কথা বলে থাকে। কিন্তু কেউ কিন্তু বলে না যে আমার ওষুধে কাজ না হলে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। এই কথা বলার সাহস কারো নাই। ওদেরকে বলবেন ওষুধ খাওয়ার পরে, ওরা বলবে যে ভাই, ওষুধ আমার বানানো, চিকিৎসা আমার চিকিৎসা দেওয়া, এবং চিকিৎসা দেওয়ার পরে ভালো করার মালিক আল্লাহ। আল্লাহর উপর ছাড়িয়ে দিয়ে চলবে। আল্লাহ তো করবেই, আপনি তো ভালো জিনিস দিতে হবে। আল্লাহ যে খাবারের মধ্যে যে চিকিৎসা, যে শেফা দিয়ে রাখছেন, সেই খাবারটা দেবেন, তারপরে তো আল্লাহ ভালো করবে। আপনি যদি সেটা যদি না দিতে পারেন, তাহলে আল্লাহর দোষ দিয়ে তো লাভ নেই। তো আমি বলবো একটা কথায়, যে আমার এই হালুয়া, এই যে দেখেন হালুয়া, এই হালুয়া খাওয়ার পরে যদি আপনার কাজ না হয়, আপনি আমাকে বলবেন, আপনি টাকা ফেরত দিয়ে দেব। যদি ভালো না হয় এবং আমি আমার এই কথা যদি না রাখি, তাহলে আপনাকে একটা বুদ্ধি দিই। সেটা হলো, আপনি এই যে আমরা ইউটিউবে আমাদের প্রচার দেই, আপনারা প্রচার দেখে মেডিসিন নেন। আপনারা মনে করেন যে এই মেডিসিন খেলাম, কাজ হলো না, ওনাকে আর ধরতে পারবো না, ওনাকে বললে আর আমার লাভও হবে না। তা না, এই ইউটিউবে যদি কেউ প্রতারণা করে, আপনি ইচ্ছে করলে আইসিটি মামলা একটা কেস করতে পারেন। যে কোনো ইউটিউবের বিরুদ্ধে আপনি কেস করতে পারেন। কেস করলে পরিপূর্ণ জরিমানা আপনাকে দিবে। শুধু জরিমানায় না, আপনি কেস করতে গেলে যত খরচ আছে, সেই খরচ আইন অনুযায়ী দিতে বাধ্য। এজন্য আমি বলবো, আমার বুকে সে জোর আছে, আমার বুকে সে বল আছে। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি ভালো না হয় আমাকে বলবেন, আপনার টাকা পুরোপুরি ফিরিয়ে দিয়ে দেবো। আপনার 1 টাকা খরচও হবে না। আপনাকে যে ওষুধ পাঠাবো, সেজন্য যে আপনি 200 খরচ নেব, সেটা ফিরিয়ে দেবো আপনাকে। খরচটা আমার মধ্যেই, তারপরে আপনার 1 টাকাও খরচ হবে না, আপনি পুরো টাকা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এরকম গ্যারান্টি যদি কেউ দিয়ে থাকে, তাহলে আপনি তার ওষুধ খাবেন এবং তার ভিডিওটা দেখে আপনি ওষুধ নিয়েন। আর আমার যারা ওষুধ খাইছে তারা ভালো হয়েছে, এবং তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে থাকি। সেটা হলো, প্রত্যেক জেলাতেই যারা ওষুধ খাইছে এবং সে ভালো হয়েছে এবং সে পরীক্ষিত, আমার ওষুধকে পরীক্ষা করেই সে বুঝতে পারছে যে হ্যাঁ, আমার ওষুধটা ভালো, এবং তাকে আমার এই ওষুধ বিক্রির দায়িত্ব ওই জেলাতে দেওয়া হয়। এবং আমি অনেকগুলো জেলাতে এভাবে দিয়ে রেখেছি। যদি মনে করেন আপনিও ব্যবসা করবেন, আমার এই মেডিসিন নিতে পারেন এবং বিক্রি করতে পারেন। আমার এই মেডিসিনের সাথে, এই হালুয়ার সাথে, এবং একটা তেলও বিক্রি করি, যেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। ওই তেলটা
আপনি মালিশ করলে লিঙ্গের যে কোনো সমস্যা আপনার সমাধান করতে সম্ভব। কেউ যদি মনে করেন যে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বড় করবেন, তাও করতে পারবেন। সেই ব্যবস্থা আমি আপনাকে, সেই নিয়ম আপনাকে আমি বলে দেব। তো যাই হোক, এটাই ছিল আমার আপনাদের সাথে বলা, যে আপনারা যদি না ঠকতে চান তাহলে আপনি আমার এই ওষুধ খান। এই ওষুধ খেলে আপনি শুধুমাত্র হাফ চামচ, এটা 1 মাস খায় আপনি সেবন করতে পারবেন। মাত্র হাফ চামচে আপনি আধা ঘন্টা সহবাস করতে পারবেন। সহবাসের কিছু নিয়ম কানুন আছে। আপনি আমাকে ফোন দিবেন, আমি ফোনে আপনাকে বলে দেবো, আপনি 1 ঘন্টা সহবাস করতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ এবং রাসূল বলে গেছেন যে 4টা বিবাহ করা সুন্নত। কেন বলে গেছেন? আপনি যদি নাই পারবেন, একটা পুরুষ যদি 4টে স্ত্রীর সাথে সহবাস করতে নাই পারবেন, কেন 4টে বিয়ে করা সুন্নত হবে? আমাদের রাসূলরা এগুলা করে গেছেন, এবং আমাদেরও আল্লাহ ওই ক্ষমতা দিয়েই তৈরি করেছেন। এখন আমরা বিভিন্ন অনাচারের কারণে, আমাদের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলার কারণে আমরা এখন এই কথাটাকে বিশ্বাস করি না। বাস্তবেই আমি আপনাকে যা বলছি, আপনি যদি আমার এই হালুয়াটা খান, আপনি অর্ডার করেন, আপনি হালুয়াটা সংগ্রহ করেন, আপনি ব্যবহার করেন, আপনি স্ত্রীর সহবাস করেন, দেখেন, তারপরে আপনি আমাকে জানান। যদি আপনার কাজ না হয়, আমি আপনাকে টাকা পরিপূর্ণভাবে ফিরিয়ে দিয়ে দেবো। এবং যদি বৃদ্ধ মানুষও হয়, 60 বছর, 75 বছর, 70 বছর যদি বৃদ্ধ মানুষও হয়, তাদেরকে আমি এই ওষুধ দিয়ে থাকি, তারাও নিতে পারেন। ইনশাল্লাহ কাজ হবে। আপনি অর্ডার করতে পারেন, আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় পরামর্শ করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমার চ্যানেলের নাম, আমার নিজস্ব চ্যানেলের নাম পরামর্শ কেন্দ্র বলে যদি সার্চ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন, এবং আমি যেন আপনাদের সেবা করতে পারি, এবং আমার এই ওষুধে কাজ হলে আপনার দ্বারা যেন 2, 4, 5টা বন্ধুবান্ধবের সেবা হয়, তারা যেন উপকৃত হয়। অনেকেই আছে যে ভিতরে সমস্যা রেখে কাউকে বলতে পারে না, তারা কষ্টের জীবনযাপন করছে। অতএব আপনাদের দ্বারা আমি আরও 5টা রোগী পাবো, আপনি ভালো হবেন, এটাই আমি আশা করছি, ইনশাআল্লাহ।